मोदी जी सुनो, ये आवाज आ रही है, लेके जाओ, उसको निकालो। দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য নরেন্দ্র মোদির প্রতি কড়া বার্তা দিয়েছেন ভারতের লোকসভার সদস্য এবং অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। एक और तो भिजाओ ना जो मोदी की बहन बनकर दिल्ली में बैठी हुई है। সম্প্রতি মহারাষ্ট্রের এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এই বার্তা দেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে ওয়াইসির এই কড়া রাজনৈতিক অবস্থানের বিষয়টি উঠে এসেছে। জনসভায় ওয়াইসি বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণের কাছে সরকার দাবি করছে যে তারা বাংলাদেশিদের বিতাড়িত করছে। সরকার যদি সত্যিই অনুপ্রবেশকারীদের বিতাড়িত করে থাকে তাহলে দিল্লিতে বসে থাকা বোনকে কেন বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না? ওয়াইসি সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, জনগণের দাবি শুনুন এবং দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। এটি প্রথম নয়, এর আগেও আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত এই নেত্রীকে ভারতে আশ্রয় দেওয়ার কঠোর সমালোচনা করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরে বিহারে এক নির্বাচনী সমাবেশে নরেন্দ্র মোদী যখন বিরোধী দলগুলোর বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছিলেন, তখনও ওয়াইসি পাল্টা জবাবে শেখ হাসিনাকেই ইঙ্গিত করেছিলেন। সে সময় বিহারের পূর্ণিয়ায় অনুষ্ঠিত সমাবেশে ওয়াইসি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, প্রধানমন্ত্রী যদি বাংলাদেশিদের উপস্থিতির বিষয়ে চিন্তিত হন তবে যেন দিল্লি থেকে তার সেই বোনকেও ফেরত পাঠান। তিনি আরও যোগ করেছিলেন যে বিতর্কিত ওই ব্যক্তিকে যদি সীমান্ত অঞ্চলে আনা হয় তবে তারা নিজেরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। ওয়াইসির এসব বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে তার রাজনৈতিক অনর-অবস্থান ও ভারত সরকারের নীতির প্রতি তীব্র সমালোচনা পুনরায় সামনে এলো। বিজয় টিভি নিউজ ডেস্ক।